স্ত্রীকে ভালো রাখা মানে ভালো খাবার, বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুব জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তাকে সর্বগুণী থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগেই থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখে সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহের অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ শুনে যদি আপনার জ্বলে, তাহলে বুঝতে হবে শয়তান আপনার অহংকারকে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবে, কিন্তু সে কলহ যাতে সাংসারিক জীবনে বিষাদ না করে। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর, আহ্লাদের আকাঙ্ক্ষা, এসব দিয়ে প্রতিটা নারীকে সহজে কাবু করা যায়। আপনি একটু ভাবুন, আপনার স্ত্রীর পরিবার কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, তাহলে আপনি মারাত্মক চটে যাবেন, এমনকি শ্বশুর বাড়িতে পা রাখবেন না। অথচ আপনার স্ত্রীর সাথে প্রতিনিয়ত এমনটা হয়ে থাকে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া অন্য কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন? মেয়ে বলে কি সে মানুষ নয়? আপনিও যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারী। আচ্ছা, কোন আইনে লেখা এই সব কিছু মেয়েদের সহ্য করতেই হবে? স্ত্রীকে ভালোবাসতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম।